ওই চাচা মেসা দোকান দি সিগারেটটা ধরাই। বান্দিনীর ভূত তোর লাগে আমি জায়গা জায়গা অসম্মানী হই। গোলামপুরে কইছিলাম যে বৃষ্টি হতে যাইতেছে, কাঠি সরান লাগবো, আইলো না, কই গেল কাঠি যাইতেছে হইচা, কই গেল কি আসে বিষয় তার পাইতেছি না, দেহি টুয়াই হাতে কই আছে। এ তুই চিনস, তুই আমার ধাক্কাটা দিলি, আমি কেটা জানস? তোর এত্তারা কলিজা লাগা, তোর এত্তারা সাহস, তুই আমার শৈলে ধাক্কা দিছ। তোর আজকাল এর একটা তার আজকাল কলিজাটা তুলে নিতাম না, তে আমারে ধাক্কা দিছে। আব্বা বান্দিনীর ভূত বাড়িটা কই? বান্দিনীর ভূত কিরি, তুই দেখ তো কি সুন্দর আম দেখা যা। আরে হ, চল বাইরে খাই, চল যাইতে। এ আমটা করছিল যা যা যা, ভিজার দিকে ভিজার দিলি কি হইছে? যা 1 2 3। বান্দিনীর উত্তরে কইছিলাম যে দিনটা পরিস্থিতি খারাপ, খ্যাটি সব হুকান লাগবো, সারা দোল লাগবো। নুরালুক ভাই, কি ভাই তোমার প্রতি এত বেদব করে আমার আম গাছের থেকে সবজি আম ফাইরা লইছে। তুমি কি করডি? তারা কতক্ষণ আগে আমি দৌড়ান দিয়েছি, তারা আরেকদিন ফাইলেও তো আমি গাছের লগে বাইন্দা রাখতাম। আচ্ছা ঠিক আছে, আমি বিচার করবো, দেখি কত ঋণ করতে পারে, বিচার করবো। তার আরে মেম্বার আইতাছে, মেম্বার লাগি একটু মজা লইলে। আচ্ছা লোক, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি তোমরা ভালো আছো নি বাবারা? ও আলহামদুলিল্লাহ মেম্বার সাহেব, ভালো তো আছি। তো মেম্বার সাহেব, রাস্তাঘাট ঠিকঠাক করেন না কেরে? কি অবস্থা হয়ে রয়েছে, রাস্তাঘাট ভাঙ্গা চিঙ্গা হয়ে রয়েছে। কি তোমরা এরকম কথা কোকের লেগে? তোমার আব্বার নাম নুরুল মিয়া না? তার আজকে বাইর যা লই, তোমার আব্বার কাছে যাই, তুই বিচার দিয়া যাই। আর দেন দেন যান, বিচার দেন গে। কি হয়েছে বিচার দিলে? মেম্বার সাহেব জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি তো ভালো, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আর মেম্বার সাহেব একটা বিচার ছিল। কি বিচার? এই তো নুরালুক ভাইয়ের ছেলে তো আমার গাছের আমটি সব ফাইরা লইছে। কি কো, আমার লগে তো কিছুক্ষণ আগে বেয়াদবি করছে। হ্যাঁ দেখতে কিছু করতে হ্যাঁ গারাম ছাড়া করতে। আরে আমারে তো কিছু আগে মনে করে যেভাবে অপমান করছে, রাস্তাঘাট নিয়ে এই আবি যাবি কইলো, আর তোমার লগেও করছে, তো তারও তো একটা কিছু করতে হইব। তো তার বাপেরে দেখছিনি, তার বাপের কাছে তাকে বিচার দিতে হইব। এর বাপে তো রাস্তার মধ্যে খেয়ার ছড়াই যাচ্ছে, আমি তো বিচার দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমিও বিচার দিতেছি, আর একটা কিছু করবো, সমস্যা নাই, যাও। আচ্ছা, ঠিক আছে। ও নুরুল ভাই, একটা কথা আসলো তো তোমার লগে। কি? ও তোমার ভূত তো বেয়াদবি শুরু করছে, রীতিমতো মানুষের জ্বালানো শুরু করছে। ও, তার জন্য তো আমার বিচার দিয়ে গেছিল, আমার চুরি করে এনেছে। ও সাইফুল আমার কাছে যাইতেও কইলো যে সাইফুলের কাছে আম বেলে কি চুরি করে খাইলাইছে। আচ্ছা ঠিক আছে, তাই হোক, তার বিচার আমি করাম। ঠিক আছে, তুমি বিচার মুক্ত ভাবে ভালো করে করো, আর নাইলে তার গেলাম গ্রাম ছাড়া আমরা করাম। আচ্ছা ঠিক আছে, এরকম করে হইলে আমরা গ্রামে রাখতাম না। আচ্ছা ঠিক আছে, আয়োগ তার বিচার আমি শক্ত আচ্ছা ঠিক আছে, শক্ত করে বিচার করো, নাইলে গ্রাম ছাড়া করাম। আচ্ছা। বান্দিনীর ভূত তোর লাগে আমি জায়গা জায়গা অসম্মানী হই, আর তুই বান্দিনী হেবুকে আম চুরি করো, হেবুকে ইয়া করো, আর ওরাই আমি দুজনের বিচার দিয়ে গেছে আমার কাছে, মেম্বারের বিচার দিয়ে গেছে, সাইবুলের বিচার দিয়ে গেছে। বান্দিনীর ভূত রাহো, তোমার আজ বাচ্চা বাই করো। আজকে সাইফুল্লাহ আমরা একটু বিচার দিছে, তার কাছে রাম দিয়ে আজকে রাইতে শেষ করাম, লাগলে গাছ কেটে লাগলো।
রে মাহবুব কবে আইছো তো আসতে ভালোই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আইসি তো 7 দিন হয়েছে। আমি হোটেল দেখছো তুই না কি হয়েছে? আরে কইস না তো গ্রামটা জ্বালা রয়েছে মেম্বারের কাছে বিচার দিছে আবার সাইবুলের কাছে আম চুরি করছে। হ্যাঁ তার কি করতাম আমার তো মাথা ধরতেছে না নদীর ভিতরে হইতেছি না তার কইয়া একদিন কি করছে হুন্দি কি করছে? তাহলে হুন ইস, অনেক গরম লাগতেছে, ওরা ভালো লাগতেছে না, সিগারেটটা ধরে ম্যাচটা দে। ম্যাচ আরে ম্যাচ তো ভুলে বাড়িতে ফেলা হয়েছি। কি কস বেটা, তোর দিয়ে একটা কামও বালাটি হয় না। তো বন্ধু শুন ডাক করিস না, তুই দেখে না তাহলে বন্ধু স্যার দেই ওনার কাছে ম্যাচ আছে। আচ্ছা চল দেখি। ওই চাচা ম্যাচটা দোকান দিই, সিগারেটটা ধরাই। তুমি আমার ফাঁসি না, হ্যাঁ লুকাই দাও তো তোমার গ্লাস দিতে। আপনার পান্দিনীর ভূত দেখি অনেক খোলাবাদ কত বেদ হয়েছে আমার আগুন খুঁজে দেখছো তোমার মতো কত খারাপ হয়েছে। কইছ তার দামি শুধু আবার তালাম না বান্দিনী উত্তরে বাচ্চা লোক তে আমাতে ম্যাচ খুঁজে এটা কত হলো স্পিড সাহসটা কত বড় আমার তাই ম্যাচ খুঁজতে যে বাচ্চাই লোকে তার শাসন করার উত্তরে মানুষ করতাম না আমি কি করতাম তো অন আর কি করবা, অনের যুগের ফুলা ভাই না এটা করো টুকটাক দারমি করে ওই ভালো একটা বিষয় চাইয়া বিদেশ পাঠাই দাও। তুই তো ভালো একটা কথা মনে করছো তোর কাছে ভালো কোনো বিষয় টিষয় আসেনি তাহলে আমার প্রতি লাগে একটা দে আমার তোরা বাইরে বেড়াতে এখন তো বিষয় টিসা নাই, তুমি তোমার ফুলার ছবি পাঠাইও, আমি কপিলের কাছে পাঠামু, কপিল দেখে কি কো আমি তোমার জানাবো। আচ্ছা আমার এখন কাজ আছে, আমি পরে কথা কইমু। এ আজকা দৌড়ানি খাই আর ভাল লাগতেছে না, পেটে খিদা টিদা লেগে গেছে, আজকে সারাটা দিন কিছু হয়েছি। কি করি, বাড়ি তো যাইতাম পারতাম না, তোর বাড়ি যাওয়ান যাবো নি? কেমনে যাবি, আমার বাড়িতে তো সমস্যা, জায়গা নাই। কি করবো, মাথাটা তো ধরতেছে না। দেখ কি করা যায়। আরে পোলাটা তো দৌড়ে দিলাম সারাটা দিন কিছু খাইলো না দেখি ওই জায়গাতে আছে কিনা খুশের তোর আব্বাই এ দাঁড়া 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 বাবা তুই মাঝে চুরি করত করে বাবা মাঝে চুরি করা তো ভালো নয় বাবা তুই চুরি করিস না আর সারাদিন খাওয়া না খাইছিস তো বাবা আয় আয় বাইটা বাইটা